মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দাদের দলের, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার ওই মাটির মধ্যে তোমরা যেতে হবে, আবার আমি আল্লাহ তোমাদেরকে ওই মাটি থেকে উঠাবো। এই মানুষের কোনো দাম ছিল না, কোনো ইজ্জত সম্মান ছিল না, মানুষ কোনো বস্তু ছিল না, কিন্তু এই মানুষকে আল্লাহ কেমন বানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। শুধু তা না, আল্লাহ সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ১৮,০০০ মাখলুকাত আমরা বলি, না না, তার চাইতে আরো বেশি যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবচাইতে সৌন্দর্য আল্লাহ মানুষদেরকেই দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবচেয়ে সৌন্দর্য আল্লাহ মানুষদেরকে বানিয়েছেন। আপনি আমি দেখি ময়না পাখি বড় সুন্দর, টিয়া পাখি দেখতে বড় সুন্দর। টিয়া পাখির যদি আমি বলি, টিয়া পাখি বলে, আরে মানুষ আমি যে সুন্দর তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর, মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, মানুষ তুমি হলে সৃষ্টির শ্রেষ্ঠ, এবং তোমাকে আল্লাহ সুন্দর দান করেছেন সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। ওই মানুষকে আল্লাহ, মানুষ সর্বপ্রথম আমরা ছিলাম আলমের রূহের জগতে, এরপরে আল্লাহ আমাদেরকে মা এবং বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে মায়ের পেটের ভিতরে আলমের রেহেমে আল্লাহ পাঠিয়ে দিলেন। মায়ের পেটের ভিতরে কেউ 9 মাস, কেউ 10 মাস থাকার পরে মহান আল্লাহ যখন ইচ্ছা করলেন, আল্লাহ আমাদেরকে আলমে দুনিয়ার জগতে পাঠাইলেন। বর্তমানে আমরা আছি দুনিয়ার জগতে। আল্লাহ দুনিয়ার জগতে কেন পাঠাইলেন? আল্লাহ বানার তো ও কারণে, নিষ্প্রয়োজনে আল্লাহ মানুষ বানান নাই। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও মানুষের দলেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক ও কারণে নিষ্প্রয়োজনে বানিয়েছি? না 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 রে বান্দা, না। আল্লাহ সূরাতুল দারিয়ার ৫৬ নং আয়াতে আল্লাহ নিজেই বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতদেরকে বানিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামির জন্য। আল্লাহ বানিয়েছেন আল্লাহর গোলামির জন্য, কিন্তু আমরা মানুষেরা এত বেখবর, আল্লাহর গোলামি করতে রাজি না। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ার জমিনে কে কার চাইতে ভালো, কে কার চাইতে ভালো থাকতে পারে, কে কার চাইতে বড় ধনী হতে পারে, কে কার চাইতে বড় বিল্ডিং করতে পারে। আমি যদি 1 লক্ষ টাকার মালিক হয়, আমার চিন্তা কিভাবে আমি 2 লক্ষ টাকার মালিক হব। আমি 2 লক্ষ টাকার মালিক হলে আমার টেনশন থাকে আমি কিভাবে 5 লক্ষ টাকার মালিক হব। আমি একটা বাড়ির মালিক থাকলে আমার ভিতরে চিন্তা থাকে আমি আরেকটা বাড়ি কিভাবে করব। একতলা বিল্ডিং এর মালিক থাকলে 5 তলা বিল্ডিং কিভাবে করব, এই চিন্তায় বান্দা লিপ্ত থাকে। না না না, এই কারণে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে বানায়। আল্লাহ বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি। মায়ার নবী বলেন, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত যদি কোনো বাংলা বান্দির ভিতরে ঢুকে যায়, ওই বাংলা বান্দি আখিরাত নিয়ে আর চিন্তা করতে পারবে না। আরসালাহু বিল হক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي
فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. كريم السجايا جميل الشيم نبي المرايا شفيع الأمم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. জামিয়া ইসলামিয়া মজিদিয়া মহিলা টাইটেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও খতমে বুখারী দোয়া অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, জাতির শ্রেষ্ঠ নাগরিক ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আবেদা সালেহা নেককার মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি আকা নবী মাহবুব, নবী মসদুক, নবী সরকারে দো আলম, বিশ্বসভার সভাপতি, সঈদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, শাফি আজম, রসুল আকরম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে আপনাদের সামনে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে দ্বীনি কিছু মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মালিক আপনাদের এলাকায় একটি দ্বীনি প্রতিষ্ঠান মহিলা মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করা হয়, যেই মাদ্রাসার মধ্যে নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসার মধ্যে ওযু গোসল নামাজ কিভাবে পড়তে হয় শিক্ষা দেওয়া হয়, এমন একটা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় আছে। এটা আপনাদের এলাকার জন্য একটা নিয়ামত। এই প্রতিষ্ঠান এলাকার জন্য কেমনভাবে নিয়ামত? আপনাদের এলাকায় প্রতিষ্ঠান থাকা সত্ত্বে এই প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে। এই কালাম তেলাওয়াতের বদৌলতে এলাকার মুর্দেগানের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। এজন্য এই প্রতিষ্ঠানের কদর আপনি আমি করতে হবে।
প্রতিষ্ঠানের কদর কিভাবে করতে হবে, মাদ্রাসার মুহতামিম সাহেবের সাথে আসিয়া বসবেন, পরামর্শ করবেন মাদ্রাসা কিভাবে চলবে। বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, যে যেইভাবে পারেন মাদ্রাসার মধ্যে সহযোগিতা যদি করেন, তাহলে আপনাদের এই নিয়ামতের কদর করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ আবৃত করে রেখে দিয়েছেন। বেশি দূর যেতে হবে না, আপনার আমার 3.5 হাত এই ক্ষুদ্র বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন। এই চক্ষু আল্লাহর কত বড় নিয়ামত। যার চক্ষু নামক নিয়ামত নাই, সে বুঝি চক্ষুর বেতা, তাকে সমাজের মানুষেরা অন্ধ বলে। যেই নিয়ামত আল্লাহ কান দিয়েছেন শ্রবণ করার জন্য, যার এই কানটা নাই, সে বুঝে কান না থাকা কত বড় ব্যথা, তাকে সমাজের মানুষেরা খাল খালুয়া বয়রা হাটকাল বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার মতো ভাগ শক্তি দিয়েছেন, জবান দিয়েছেন। এগুলো আল্লাহর কাছে কোনোদিন চাই নাই, না চাওয়ার পরেও যেই মালিক আপনাকে আমাকে এগুলো দান করেছেন, সেই মালিকের শুকরিয়া যদি আমি আদায় করি, তাহলে এই নিয়ামতের কদর করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতে হবে। আল্লাহ এমন এমন নিয়ামত দিয়ে আপনাকে আমাকে আবৃত করে রেখে দিয়েছেন, আমি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দাবান্দিরা, তোমরা আমি আল্লাহর কুল কুল নিয়ামতের অস্বীকার করবি। আল্লাহর নিয়ামতের অস্বীকার আমরা করতে পারবো না। আমাদের নারিকেল গাছের মধ্যে দেখা যায়, নারিকেল গাছ কাটলে জিন্দগিতে কোনোদিন ওই নারিকেল গাছের ভিতর থেকে পানি বাহির হবে না। কিন্তু আল্লাহ দেখা যায় নারিকেলের ভিতরে এত উঁচু জায়গার উপরে আল্লাহ নারিকেলের ভিতরে কত সুন্দর মিষ্টি শরবত রেখে দিয়েছেন। কয়ের কিংবা আম যেটা বলেন, এটা দিয়ে বাড়ি দিলে মানুষের শরীরের মধ্যে মানুষ ব্যথা পাবে, এমনকি মাথার মধ্যে বাড়ি দিলে মাথা ফেটে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে। কিন্তু এই কয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শরবত রেখে দিয়েছেন। এটা হলো আল্লাহর কুদরত, আমাদের জন্য আল্লাহ নিয়ামত হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দাবান্দিরা রে, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি রে, তোমরা নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো রে, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বানিয়ে দিব। আর নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা বান্দি শুকরিয়া আদায় না করো, কুফরি করো, আল্লাহ বলেন আমি ওই নিয়ামত ছিনিয়ে নিব। শুধু ছিনিয়ে নিয়ে শেষ না, আল্লাহ আয়াতের শেষে বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, অর্থাৎ কঠিন যুক্ত শাদীদ যুক্ত আযাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতার করবে। এজন্য সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দেওয়ার পরে যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ বলেন আমি নিয়ামত বাড়ায় দিব। আর নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা বান্দি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। এজন্য আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা সর্বহালতে শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যে আয়াত কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। হাশরের ময়দানে ওঠার আগে
অবশ্যই কবর জগৎ অতিক্রম করতে হবে। সর্বপ্রথম আমরা ছিলাম আলমে রূহের জগতে। আলমে রূহের জগতে আমরা ছিলাম যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমার অস্তিত্ব বিহীন ছিলাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দান করলেন। আল্লাহ সূরা দাগারের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষের দলেরা, তোমরা এক সময় আলোচনার কোনো বস্তু ছিল না, তোমরা এক সময় কোনো বস্তু কথা বলার মতো কোনো বস্তু ছিল না, কিন্তু ওই মানুষকে আমি আল্লাহ এমন সম্মান দান করলাম রে। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি। কারণ কি রে, আল্লাহ হলেন শ্রেষ্ঠ, আল্লাহর গোলামি যারা করবে তারাও হলো শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ ওই মানুষকে শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ জীবী হিসাবেই আল্লাহ প্রেরণ করে দিয়েছে। যেই মানুষ এক সময় মানুষ কোনো বস্তু ছিল না, ওই মানুষকে আল্লাহ মাটি থেকে এক ফোঁটা মা এবং বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আল্লাহ বানিয়েছেন। সূরা তাহার মধ্যে আল্লাহ, সূরা তাহার ৫৬ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দার দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার ওই মাটির মধ্যে তোমরা যেতে হবে। আবার আমি আল্লাহ তোমাদেরকে ওই মাটি থেকে উঠাবো। এই মানুষের কোনো দাম ছিল না, কোনো ইজ্জত সম্মান ছিল না, মানুষ কোনো বস্তু ছিল না, কিন্তু এই মানুষকে আল্লাহ কেমন বানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। শুধু তা না, আল্লাহ সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ১৮,০০০ মাখলুকাত আমরা বলি, না না, তার চাইতে আরো বেশি যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবচাইতে সৌন্দর্য আল্লাহ মানুষদেরকেই দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবচেয়ে সৌন্দর্য আল্লাহ মানুষদেরকে বানিয়েছেন। আপনি আমি দেখি ময়না পাখি বড় সুন্দর, টিয়া পাখি দেখতে বড় সুন্দর। টিয়া পাখির যদি আমি বলি, টিয়া পাখি বলে, আরে মানুষ আমি যে সুন্দর তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর, মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, মানুষ তুমি হলে সৃষ্টির শ্রেষ্ঠ, এবং তোমাকে আল্লাহ সৌন্দর্য দান করেছেন সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। ওই মানুষকে আল্লাহ, মানুষ সর্বপ্রথম আমরা ছিলাম আলমে রূহের জগতে, এরপরে আল্লাহ আমাদেরকে মা এবং বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে মায়ের পেটের ভিতরে আলমের রেহেমে আল্লাহ পাঠিয়ে দিলেন। মায়ের পেটের ভিতরে কেউ ৯ মাস, কেউ ১০ মাস থাকার পরে মহান আল্লাহ যখন ইচ্ছা করলেন, আল্লাহ আমাদেরকে আলমে দুনিয়ার জগতে পাঠাইলেন। বর্তমানে আমরা আছি দুনিয়ার জগতে। আল্লাহ দুনিয়ার জগতে কেন পাঠাইলেন? আল্লাহ বানার তো ও কারণে, নিষ্প্রয়োজনে আল্লাহ মানুষ বানান নাই। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও মানুষের দলেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক ও কারণে নিষ্প্রয়োজনে বানিয়েছি? না 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 রে বান্দা, না। আল্লাহ সূরাতুল দারিয়ার ৫৬ নং আয়াতে আল্লাহ নিজেই বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতদেরকে বানিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামির জন্য। আল্লাহ বানিয়েছেন আল্লাহর গোলামির জন্য, কিন্তু আমরা মানুষেরা এত বেখবর, আল্লাহর গোলামি করতে রাজি না। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ার জমিনে কে কার চাইতে ভালো, কে কার চাইতে ভালো থাকতে পারে, কে কার চাইতে বড় ধনী হতে পারে, কে কার চাইতে বড় বিল্ডিং করতে পারে। আমি যদি ১ লক্ষ টাকা
টাকার মালিক হয়, আমার চিন্তা কিভাবে আমি 2 লক্ষ টাকার মালিক হব। আমি 2 লক্ষ টাকার মালিক হলে আমার টেনশন থাকে আমি কিভাবে 5 লক্ষ টাকার মালিক হব। আমি একটা বাড়ির মালিক থাকলে আমার ভিতরে চিন্তা থাকে আমি আরেকটা বাড়ি কিভাবে করব। একতলা বিল্ডিং এর মালিক থাকলে 5 তলা বিল্ডিং কিভাবে করব, এই চিন্তায় বান্দা লিপ্ত থাকে। না না না, এই কারণে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে বানায়। আল্লাহ বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি। মায়ার নবী বলেন, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত যদি কোনো বাংলা বান্দির ভিতরে ঢুকে যায়, ওই বাংলা বান্দি আখিরাত নিয়ে আর চিন্তা করতে পারবে না, আখিরাত নিয়ে আর ফিকির করতে পারবে না। জন্য বান্দা বান্দি দুনিয়ার মায়া আর মহব্বত অন্তর থেকে বিদায় করে আখিরাতের মহব্বত ঢুকাইতে হবে। কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সবাই আস্বাদন করতে হবে। যত প্রাণী আছে সব প্রাণী মৃত্যু গ্রহণ করবে। আস্তিক বলেন, নাস্তিক বলেন, ইহুদি নাসারা, বেঈমান, কাফির, কুফফার যারা আছে সবাই এক বাক্যে বিশ্বাস করে মৃত্যু একদিন হবে। এ নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই, মৃত্যু নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। কিন্তু মৃত্যু হবে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের ভিতরে এটা লালিত মালিত করি না। এই দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে যাব, কারণ দুনিয়ার জমিন হলো ক্ষণস্থায়ী, আল্লাহর আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এই চিন্তা যদি আপনার আমার ভিতরে আনতে পারে, আপনার আমার দ্বারা গুনাহের কাজ করা অসম্ভব, নেকির কাজ করা একদম সম্ভব হয়ে যাবে। এজন্য দুনিয়ার জমিন চিরস্থায়ী না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। এই অন্ধকার কবরের মধ্যে আপনি আমি যেতে হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। অবশ্যই কবর জগৎ অতিক্রম না করে হাসরের ময়দানে উঠতে পারবেন না, অতএব কবরের মধ্যে যাইতে হবে। এই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর প্রত্যেকটা দিন সবাইকে 4টা বয়ান করে। কবর 1 নম্বরে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্বর ঘর। আমি কবরের ভিতরে বাংলা বাঙালি একা আসতে হবে। কবরের ভিতরে বাবার সঙ্গে ছেলে যাবে না, ছেলের সঙ্গে বাবা যাবে না। বন্ধু বান্ধবের কত ভালোবাসা, বন্ধুর সঙ্গে বন্ধুর কত ভালো সম্পর্ক, কিন্তু এই অন্ধকার কবরের ভিতরে একা যাইতে হবে, কেউ কারো সঙ্গে যাবে না। কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবরের ভিতরে একা আসতে হবে। কবর 2 নম্বরে বলে, আনা বাইতুল গুরবা, আমি কবর হলাম অপরিচিত ঘর। এই কবরের ভিতরে বান্দা বান্দে, এই কবর দুনিয়ার এমপি মন্ত্রী, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, এই কবর কাউরে চিনে না। কবর স্পষ্ট বলে, আনা বাইতুল গুরবা, আমি কবর কাউরে চিনি না। এরপরে 3 নম্বরে সংক্ষেপে বলতেছি, কবর বলে, আনা বাইতুদ দুদ, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর। এই কবর হলো সাপ বিচ্ছুর ঘর। কবর নিজেই বলে, আনা বাইতুদ দুদ, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর। এই কবর কেমন সাপ বিচ্ছুর ঘর ভাববেন না, দুনিয়ার গোড়া সাপ এই কবরের মধ্যে থাকবে না। এই কবরের মধ্যে যে সাপগুলো থাকবে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কবরের ভিতরে যে সাপগুলো থাকবে, এই সাপগুলো যদি দুনিয়ার জমিনে একটা বারের জন্য শ্বাস ফেলত, গোটা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আর সবুজ ঘাস উঠত না। বলেন নাউযুবিল্লাহ। এই কবরের ভিতরে যে সাপগুলো থাকবে অত্যন্ত বিষাক্ত সাপ থাকবে। এজন্য দুনিয়ার জমিন আপনি আমি রবচাহি জিন্দগি গঠন করতে হবে। কারণ দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাবান্দিদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিন হলো পরীক্ষার হল। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে দুনিয়ার জমিনে স্বাধীনতা দান করেছেন। চাইলে তুমি ডানপন্থী হতে পারো, আবার যদি চাও বান্দা বান্দি তুমি বামপন্থী হতে পারো। ডানপন্থী কারা? ডান পথ কোন পথ? সিরাতে মুস্তাকিমের রাস্তা। আল্লাহর বিধানগুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারো, নবীর সুন্নাত দিয়ে তোমার জীবন সাজাইতে পারো, আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন চিরস্থায়ী জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা বান্দি মন গড়া জিন্দেগি গঠন করো, মনে যা চাইলো তা করলাম, মনে চাইলো নামাজ পড়লাম, মনে চাইলো রোজা রাখলাম তাইলে রাখলাম, মনে চাইলো না নামাজ পড়লাম না, মনে চাইলো না রোজা ভেঙে ফেললাম, এগুলো যদি মন করে জিন্দেগি গঠন করো, তাহলে ওয়াফারিকুম ফিস সাঈর, আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে যেতে হবে। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ জান্নাত জাহান্নাম উভয় সৃষ্টি করেছেন। জান্নাত সৃষ্টি করেছেন একমাত্র ঈমানদার মুমিন কামেল বান্দাদের জন্য, আর আল্লাহর তৈরি জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন বেঈমান নাফরমানদের জন্য। এই জাহান্নামের ভিতরে যারা যাবে, আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু সংখ্যক মানুষ এবং জিন্নাত সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কেমন মানুষ? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি, ওই কলব দ্বারা তারা ভালো জিনিস অনুধাবন করতে পারে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি, ওই চক্ষু দ্বারা তারা ভালো জিনিস দেখে নাই। আল্লাহ এরপরে বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, ওই কান দ্বারা তারা ভালো জিনিস শোনে নাই, ওই কান দ্বারা তারা গীবত শিকায়ত শুনেছে, ওই কান দ্বারা তারা মিথ্যা কথাগুলো শুনেছে, ওই কান দ্বারা তারা গান বাজনা শুনেছে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ার। জানোয়ার বলে আল্লাহ কাঁদতো না, আমার আল্লাহ এরপরে বলেন বাল হুম আযাল, তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। এক আয়াতে আল্লাহ বলেন মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আরেক আয়াতে আল্লাহ বলেন ওই মানুষ হলো জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কারণ যেই মানুষকে আল্লাহ সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, বিবেক দিয়েছেন, ওই মানুষ সুস্থ মস্তিষ্ক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনল না, মালিককে চিনল না। এই জন্য আল্লাহ বলেন জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। দেখবেন কুকুর যদি কেউ পালে, ওই কুকুর মালিককে চিনে। মালিক যখন বন্ধে যায় কুকুর বন্ধে যায়, মালিক যখন বাজারে যায় কুকুর বাজারে যায়। কিন্তু গরু পাললে দেখা যায় ওই গরু যদি কোরবানির হাটে উঠান, কোনো কারণবশত গরু বিক্রি করতে পারছেন না, গরুর রসাটা ছেড়ে দিলে গরু অটোমেটিকলি বাড়িতে আসবেই। কিন্তু যেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েলেন, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, কিন্তু ওই মানুষ মালিককে চিনে না। এজন্য আল্লাহ বলেন ওই মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জাহান্নাম। যেই কথা বলতেছিলাম, কবর ৪র্থ নম্বরে কবর বলে আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। এই কবর কেমন মাটির ঘর? দুনিয়ার জমিনে আপনি আমি বসবাস করি, দুনিয়ার জমিনে বসবাস করার পরে দেখা যায় আপনি আমি কেউ পাকা করে, কেউ বিল্ডিংয়ে, কেউ টিনের ঘরে, কেউ সোনের ঘরে আপনি আমি বসবাস করে, কিন্তু উপরে মাটি থাকে না, উপরে টিন থাকে, চাল থাকে। কিন্তু ওই কবর এমন একটা মাটির ঘর, এই কবরের ডানেও থাকবে মাটি, বামেও থাকবে মাটি, সামনেও থাকবে মাটি, পিছনেও থাকবে মাটি, উপরে থাকবে বাঁশের কাঠি, তার উপরে আরো মাটি।
কবি কবির ভাষায় বড় সুন্দর করে ছন্দ আকারে বলেন, মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা, আষ্ট একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জাগা কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে, লক্ষ কোটি টাকা দিয়ে করছ বেলা খানা, কিরামানিক মুক্তা দিয়ে ফালঙ্গের সমানা, এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নেই সাথী, এমন ঘরে রইতে হবে যেই ঘরে নেই বাতি, দাদা গেছেন বাবা গেছেন আর তো ফিরে আসবে না, তেমনি করে যাইতে হবে বুঝে কেন মন বুঝো না, কথা বলেন ঠিক কিনা। जिसको समझाता के मेरा, जिसको समझाता के मेरा ओ मगर मेरा नहीं, क्या बताओ वो है किसका मगर मेरा नहीं। अपने আমি আপন আপন যাকে বলি, আপনার বাবা আপনার আপন, আপনার সন্তান আপনার আপন, আপনার মা আপনার আপন, আসলে আপন কেউ না রে ভাই। দুটো চোখ যখন বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, আপনার আমার রূহটা যখন আজরাইল চলে নিয়ে যাবে, তখন আপনাকে আমাকে সমাজের মানুষেরা আর আব্দুল করিম বলবে না, আব্দুল্লাহ বলবে না, বলবে অমুকের লাশ দেখতে চলো রে। আপনাকে আমাকে যখন বড়ই পাথার গরম পানি দিয়া গোসল দেওয়া, আপনাকে আমাকে যখন জানাজার জন্য নেওয়া হবে, আপনার আমার রূহটা আপনার আমার সন্তানের কাছে আসবে, আরে সন্তান দুনিয়ার জমিনে তোমার জন্য কত কষ্ট করলাম রে, তোমার জন্য চাকরি বাকরি করলাম, আজ কোথায় রে সন্তান, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনার সন্তান শুনবে না, আপনার বিবির কাছে যাবে, ও প্রাণের বিবি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কত রং তামাশায় দিন কাটাইলাম রে বিবি, ও বিবি দুনিয়ার জমিনে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে পার্কে গেলাম তোমাকে নিয়ে, কত মজমায় দিন কাটাইলাম রে, আর আমার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনার বিবি কোনো জবাব দিবে না। যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে, জানাজা নামাজ পড়ে যখন কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ নবী বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক। এই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে, আসিয়া বসাইয়া ইমানদারের বেলায় প্রশ্ন হলো তিনটা, বেঈমানের বেলায় প্রশ্ন হলো তিনটা। এক নম্বর প্রশ্ন করবে তোমার রবের পরিচয় দাও, আমার রব্বকা, আল্লাহ ওই বান্দা দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলেছে, ওই বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, আল্লাহর ওই বান্দা উত্তর দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যখন ইমানদারকে আল্লাহর নবীকে দেখায় জিজ্ঞাসা করা হবে এই মহাপুরুষকে, আল্লাহর বান্দা ইমানদার জবাব দিবি এই মহাপুরুষ হলো আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সময় আমার আল্লাহ আকাশ থেকে আওয়াজ দিবে আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ বলবি ফেরেশতারা রে, আমার বান্দা সত্য বলেছে রে, ও ফেরেশতার দলেরা আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও রে, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করে দাও রে, আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে কালেকশন লাগায় দাও। শুধু তা না, আল্লাহ